40 বছর হলে মিলবে পেনশন, পাওয়া যাবে এককালীন 30%। সংস্থাটি চলমান পেনশন কর্মসূচিগুলোকে আরও গ্রাহকবান্ধব করার উদ্যোগ নিয়েছে, পাশাপাশি প্রশান্তি নামে নতুন কর্মসূচিও চালু করতে চায়। তো প্রথম আলোর এমন একটি রিপোর্ট পড়ব আমরা এখন। সার্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বেশি জনপ্রিয় ও কার্যকর করতে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পোশাক শ্রমিক ও প্রবাসীদের বড় একটি অংশকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে তাদের জন্য আলাদা পরিকল্পনাও করা হচ্ছে। এজন্য প্রশান্তি নামে নতুন একটি কর্মসূচি চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। পেনশন কর্তৃপক্ষ নতুন যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে সার্বজনীন পেনশনের আওতাভুক্ত একজন গ্রাহক অবসরে যাওয়ার পর পেনশনের 30% অর্থ এককালীন তুলে নিতে পারবেন। আর পোশাক কর্মী ও প্রবাসীদের জন্য 60 বছরের বদলে 40 বছর থেকে পেনশন সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন এসব বিষয়ে যুক্ত করে সার্বজনীন পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এসব উদ্যোগ কার্যকর বা দৃশ্যমান করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এরই মধ্যে এসব পরিকল্পনার বিষয়ে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সার্বজনীন পেনশন কর্মসূচিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। এরপর বিদ্যমান কর্মসূচিগুলোকে আরও কীভাবে গ্রাহকবান্ধব করা যায় সে লক্ষ্যে কাজ শুরু করেছে পেনশন কর্তৃপক্ষ। সরকারি কর্মচারী ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদেরও ধীরে ধীরে পেনশনের আওতায় আনার পরিকল্পনাও নিয়ে এগোচ্ছে সরকার। এ বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আমরা সার্বজনীন পেনশনের সব কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে চাই। এজন্য বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পোশাক কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে এই কর্মসূচি বেশ জনপ্রিয় করতে চাই। পেনশনকে বিমার আওতায় আনার ব্যাপারে ইতিমধ্যে সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও এবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ নেওয়া হবে। পেনশন কর্মসূচিতে বদল আনা হলেও বিদ্যমান 4 ধরনের কর্মসূচির গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে নতুন পদ্ধতিতেও গ্রাহক হবেন বলে জানান মহিউদ্দিন খান।